600 অনিচ্ছুক বিএলওকে শোকজের চিঠি ধরালো নির্বাচন কমিশন। কেন এই শোকজের চিঠি, কি জানতে চায় নির্বাচন কমিশন? আরো বিস্তারিত আমরা জানবো সরাসরি আমাদের প্রতিনিধি রুমা পালের কাছ থেকে। রুমা, দেখো, অনেকদিন ধরেই কিন্তু যারা অনিচ্ছুক বিএলও অর্থাৎ যারা শিক্ষক, তারা কিন্তু সিও দপ্তর এবং নির্বাচন কমিশনে তারা জানিয়ে আসছিলেন যে তারা কেন এই বিএলওর কাজ করতে চাইছেন না। কারণ অনেক জায়গায় কিন্তু শিক্ষকদের সংখ্যা কম রয়েছে এবং তারা শিক্ষকের কাজ করে বিএলও কাজ করা খুবই অসুবিধাজনক হয়ে যাবে। এবং এই প্রশ্ন কিন্তু তোলা হয়েছিল যখন নির্বাচন কমিশনের বিশেষ টিম এসেছিল, তখনও কিন্তু আলাদা করে যখন তারা রাজারহাটে গিয়ে বিএলওদের সঙ্গে কথা বলেন এবং পরবর্তীতে যখন কোলাঘাট অডিটোরিয়ামে গিয়ে সেখানে যখন 3টি জেলার সঙ্গে কথা বলেন, তখনও কিন্তু এই প্রশ্ন এসেছিল। এবং সবথেকে বড় কথা, তারপরে দেখা যাচ্ছে যে বেশ কিছু এই মাসের মধ্যেই কিন্তু অন্তত 600 জন এই অনিচ্ছুক বিএলওদের শোকজ করা হয়েছে। সেখানে বলা হচ্ছে কখনো ইআরও করেছেন এই শোকজ, কখনো ডিএম এর মাধ্যমে এই শোকজ হয়েছে। এবং এই শোকজে বলা হয়েছে যে তারা কেন কাজ করতে চাইছেন না সেটা তারা জানান, তা না হলে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। এবং যাতে ডিসিপ্লিনারি অ্যাকশন না নেওয়া হয়, তারা যদি সদুত্তর না দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আইনি পদক্ষেপও নেওয়া হবে। অর্থাৎ বুঝতে পারছো, এসআইআর শুরু হওয়ার আগেই কিন্তু তারা যে কাজে যোগ দিতে চাইছেন না যে সমস্ত অনিচ্ছুক শিক্ষক বিএলওরা, সেক্ষেত্রে তাদেরও কিন্তু আইনি পদক্ষেপের কথা বলা হয়েছে। এবং যদিও যারা অনিচ্ছুক বিএলও তারা কিন্তু বলছেন যে তারা বারবারই বলেছেন যে তাদের নির্বাচন কমিশনের একটি নির্দেশিকা অনুযায়ী কখনোই কিন্তু বিএলওদের যে ডিউটির ক্ষেত্রে সেটা শিক্ষকদের দেওয়ার কথা বলা হয়নি। এবং এমনও বলা হয়েছে যে যে মোবাইল ফোন এবং ডেটা ব্যবহার করা হচ্ছে সেটা তার নিজস্ব ব্যবহার করা হচ্ছে, সেই প্রসঙ্গ তুলেছেন। তাদের অ্যাপয়েন্টমেন্টের বিষয় তুলেছেন। একাধিক প্রশ্ন তারা রেখেছেন নির্বাচন কমিশন সিও দপ্তরের কাছে। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে তাদেরকে শোকজ করা হচ্ছে, অর্থাৎ তাদের কিন্তু কাজে যোগদান করতেই হবে। অন্যথা কিন্তু যদি সদুত্তর না মেলে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে আইনি পদক্ষেপ নেওয়া হবে। দেখো, অন্যদিকে বলে রাখি, এটা যেমন একদিকে বিএলওদের কিন্তু যারা অনিচ্ছুক বিএলও, যারা চাইছেন না শিক্ষকরা যে এই বিএলওর কাজ করতে, তাদের কথা। অন্যদিকে এমনও দেখা গেছে যে একাধিক বিএলও নিয়ে কিন্তু অভিযোগের পাহাড় জমেছে সিও দপ্তরে, যেটা হচ্ছে বিরোধীরা করছেন। সেক্ষেত্রে তাদেরও কিন্তু রিপোর্ট তলব করেছে ইতিমধ্যে এবং 24শে অক্টোবরের মধ্যে কিন্তু সেই রিপোর্টগুলো আসার কথা আছে সংশ্লিষ্ট জেলাগুলো থেকে। অর্থাৎ বুঝতে পারছো, বিএলও বিষয়টা অবশ্যই সে যেমন একটা মাথা ব্যথার কারণ। অন্যদিকে আরও একটা বিষয় বলে রাখি, শুধুমাত্র বিএলও নয়, আরেকটা বিষয় রয়েছে 2002 থেকে 2025 এই দুটো ভোটার লিস্ট মেলানোর কাজ চলছিল, এতদিন কাজ চলেছে। এবং নির্বাচন কমিশনে যখন বিশেষ টিম এসেছিল তখন তারা বলে গেছিলেন 15 অক্টোবরের মধ্যে শেষ করতে। সেটা অনেকটা সময়সীমা বাড়ানো হয়েছে পরপর। এবং দেখা যাচ্ছে যে বেশ কিছু জেলা পুরোপুরি কাজ শেষ করে নিল। জলপাইগুড়ি এবং দার্জিলিং যেখানে বন্যা হয়েছে সেটা কাজ শেষ হয়নি, সেটা বিএলও অ্যাপের মাধ্যমে হবে। অন্যদিকে বেশ কিছু জায়গায় কাজ শেষ হয়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে যে পার্সেন্টেজ হিসেবে যেটা 2002 থেকে 2025 একেবারে এই দেখো পার্সেন্টেজের কথা তুমি বলছো, এই বিষয় নিয়ে রুমা আরো তোমার কাছে বিস্তারিতভাবে জানতে চাইবো। কেননা ভোটার তালিকায় যে ম্যাপিং এর কাজ, সেখানে সীমান্তবর্তী এলাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। দার্জিলিং, জলপাইগুড়ি বাদে সব জেলার ভোটার তালিকায় ম্যাপিং শেষ হয়ে গেছে। ভোটার তালিকায় ম্যাপিং এবং জেলায় জেলায় যে ভোটার তালিকা দেখা যাচ্ছে তাতে ফারাক দেখা গিয়েছে। 2002 এর সঙ্গে 2025-এর একাধিক জেলায় এই ভোটার তালিকায় ম্যাপিং এ ফারাক। নির্বাচন কমিশন সূত্রে আর কি জানা যাচ্ছে, কেন উদ্বিগ্ন নির্বাচন কমিশন সীমান্তবর্তী এলাকা নিয়ে, জানাবেন আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, দেখো, একটা বিষয় বলে রাখি যে যেহেতু এই বিষয়টা কাজ চলছিল 2002 থেকে 2025 সালের ম্যাপিং করার কাজ, সেটা কিন্তু সিও দপ্তর পরিষ্কার বলে দিয়েছে এটা অভ্যন্তরীণ বিষয়। এবং অভ্যন্তরীণ বিষয় বলেই কিন্তু এটাও ঠিক যে 100% কিন্তু কোনোভাবেই সম্ভব হয় না। কারণ 2002 সালে যেটা সিনারিও ছিল তার পরবর্তীতে কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে। অনেক ভোটারই কিন্তু বিভিন্ন জায়গায় শিফট হয়েছে, অনেক মৃত ভোটার আছে। এবং সেক্ষেত্রে এই কারণে কিন্তু 100% করা সম্ভব নয়। দেখা যাচ্ছে যে উত্তর 24 পরগনা ক্ষেত্রে 41% সেটা মিলেছে 2002 থেকে 2025। অন্যদিকে আরও একটা বিষয় বলে রাখি, দক্ষিণ 24 পরগনা ক্ষেত্রে 50% মিলেছে এবং সেটা পশ্চিম বর্ধমানের ক্ষেত্রেও কিন্তু 50% রয়েছে। অন্যদিকে কোচবিহারের ক্ষেত্রে 46% রয়েছে। শুধু জানিয়ে রাখা যায় যে রাজনৈতিক দিক দিয়ে যে প্রশ্ন সামনে আসছে সেটা হচ্ছে যে এই যে সীমান্তবর্তী যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু এই এতগুলো যে পার্সেন্টেজের বিষয়ে তারা প্রশ্ন তুলছেন যে এই কারণে 2002 থেকে 2025-এর মধ্যে যেটা ভোটার লিস্ট মেলানোর কথা ছিল সেটার মধ্যে এতটা
ফারাক কেন? তবে নির্বাচন কমিশন বা সিও দপ্তর থেকে বারবার স্পষ্ট বলা হয়েছে যে এটা অভ্যন্তরীণ বিষয় এবং এটা শুধুমাত্র কাজ যাতে দ্রুত এগোয় এবং কাজ যাতে ঠিকমতো এগোয় সে কারণেই মেলানো, কিন্তু কারোরই কোনো বৈধ ভোটারের নাম কিন্তু বাদ দেওয়া হবে না, এটা কিন্তু বারবার নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে। কিন্তু এই বিষয়টা এটাও ঠিক যে নির্বাচন কমিশনের কাছে যখন আজকে সমস্ত সিওদের নিয়ে এই বৈঠক হচ্ছে, এই প্রসঙ্গ উঠছে এবং এই প্রসঙ্গের সাথে সাথে অবশ্যই বিএলওদের প্রসঙ্গ উঠবে। অন্যদিকে যেটা কিছুক্ষণ আগেও বলছিলাম যে গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই আজকের এই বৈঠকে উঠে আসছে। তবে একদিকে যেরকম আপনাদের জানাচ্ছিলাম যে সীমান্তবর্তী এলাকায় ভোটার তালিকার এই ম্যাপিং নিয়ে যেমন একদিকে নির্বাচন কমিশনের উদ্বেগ রয়েছে, একই সঙ্গে আপনারা জানেন যে বাংলায় এসআইআর প্রক্রিয়া শুরুর আগেই কমিশনের নজরে রয়েছেন বিএলওরা। অনিচ্ছুক 600 বিএলওকে শোকজের চিঠিও দিল নির্বাচন কমিশন। কেন কাজ করতে চাইছেন না বিএলওরা তা জানতে চেয়েছে কমিশন। কেন শোকজ বিবেচনা করতে কমিশনের কাছে বিএলওরা আবেদনও জানিয়েছেন। শিক্ষকতা করে এই কাজ করা যায় না এমনই দাবি করেছেন তারা। দেখুন, নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে যাদের বিএলও নিযুক্ত করা হয়েছে তাদের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করা। তৃণমূল কংগ্রেস দিকে দিকে আতঙ্ক তৈরি করছে, তৃণমূল কংগ্রেস দিকে দিকে ভীত সন্ত্রস্ত করছে, বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেসের হুমকি চলেছে। তৃণমূল কংগ্রেস যে অসুস্থ সময় তৈরি করে দিয়েছে, তৃণমূল কংগ্রেস যে আতঙ্কের পরিবেশ তৈরি করে নির্বাচন করায়, তারা মনে করছে এসআইআর প্রক্রিয়াটাও এই আতঙ্কের পরিবেশের মধ্যে দিয়ে হবে, কিন্তু সেটা সম্ভব নয়। তৃণমূল মনে করছে তারা সংবিধানের ঊর্ধ্বে, এরপরে সংবিধানের ব্যবস্থা নেবে। 600 জনকে কমিশন শোকজ করেছে। যাদের শোকজ করেছে তাদের অনেকের কিন্তু যুক্তিসঙ্গত কথা আছে। তাদের মোবাইলটা কিভাবে ইউজড হবে, শাসক দল তারা যেভাবে চাপ দিচ্ছে সেইভাবে নিরপেক্ষ কাজের সুযোগ কি থাকবে, এবং শাসক দল এমনভাবেই আমাদের রাজ্যের এমনভাবেই সবটা করতে চাইছে যেটা অনেক ক্ষেত্রে নীতি নিয়মের বাইরে। ফলে এই হোল প্রেশারটা কি করে নেবে যখন রাজ্য এবং নির্বাচন কমিশন দুজনেই পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে মূলত চলছে। সরকার সুস্থ, স্বাভাবিক, ন্যাচারাল একটা ভোটার লিস্ট যেখানে প্রত্যেকটি নাগরিকের যারা অধিকার সম্পন্ন যোগ্য তাদের নাম যাতে থাকে। এর বিরুদ্ধে বিজেপি তৃণমূল দুজনেই নানান রকম তালগোল পাকাচ্ছে। কেন বিএলওরা কাজ করতে চাইছেন না তার জন্যই 600 অনিচ্ছুক বিএলওকে শোকজের চিঠি ধরিয়েছে নির্বাচন কমিশন। আর এ নিয়ে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী তার নিশানাতেও সেই নির্বাচন কমিশন কি বলেছেন শোনাবো। প্রথম কথা, নির্বাচন কমিশনের কোনো এখতিয়ারই নেই মডেল কোড অফ কন্ডাক্ট জারি হওয়ার আগে এই ধরনের শোকজ করার। এটা সম্পূর্ণভাবে সাংবিধানিক পরিপন্থী এক। দ্বিতীয় কথা, যে বিএলওদের শোকজ করছে তাদের মধ্যে অধিকাংশ স্কুল শিক্ষক। স্বাভাবিকভাবেই স্কুলের শিক্ষকরা আপত্তি জানিয়েছেন যে পঠন পাঠনটা পুরো নষ্ট হয়ে যাবে যদি সবাই এসআইআর এর কাজে ব্যস্ত হয়ে পড়ে। এই অবস্থায় দাঁড়িয়ে থেকে আসলে নির্বাচন কমিশনের কাছে রাজ্যের ছাত্রছাত্রীরা গোল্লায় গেল কি থাকলো তাতে কিছু যায় আসে না। ওদের পলিটিক্যাল প্রভুতের এজেন্ডা সার্ভিস দিতে হবে ওদের। এই ঘোষণা সম্পূর্ণ অসাংবিধানিক, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী এবং সংবিধানের পরিপন্থী। নির্বাচন কমিশন মডেল কোড অফ কন্ডাক্ট জারি হওয়ার আগে এই ধরনের হুমকি, এই ধরনের হুঁশিয়ারি প্রমাণ করছে যে এরা আসলে বিজেপির দালালি করছে, আর কিছুই নয়।